অনেক যুগ আগে এক দূর রাজ্য ছিল। সেই রাজ্যের নাম নুরাবাদ। নুরাবাদের রাজা ছিলেন সুলতান কামরুল শাহ। তিনি ছিলেন পৃথিবীর অন্যতম ধনী রাজা। তার ধনভাণ্ডারে পাহাড় সমান সোনা, হীরা, মানিক জমা ছিল। প্রাসাদের দেয়াল সোনার পাত দিয়ে মোড়া, মেঝেতে বিছানো রেশমি কার্পেট, হাতির মাথায় সোনার ঝালর আর ঘোড়ার পায়ের উপর নাল। প্রজারা ভয়ে ভয়ে তাকে ডাকত মহাশক্তিশালী। অথচ রাজা নিজেকে মনে করতেন দেবতাদের থেকেও বড়। একদিন সভায় দাঁড়িয়ে রাজা ঘোষণা দিলেন, এই রাজ্যে আল্লাহর কোনো ভূমিকা নেই। আমার শক্তি, আমার বুদ্ধি আর আমার সোনা দিয়েই সব চলছে। আমার অনুমতি ছাড়া এখানে সূর্যও ওঠে না। সভামণ্ডপে সবাই হাততালি দিল, কিন্তু অন্তরে ভয় ধরল। একজন বুড়ো মন্ত্রী সাহস করে বলল, হুজুর, এত অহংকার ভালো নয়, সবকিছুই আল্লাহর দান। রাজা গর্জে উঠলেন, চুপ করো, তোমার আল্লাহর নাম আমার সামনে নিও না। আমি এই রাজা, আমি এই আইন। কিছুদিন পর প্রাসাদের দরজায় এক অচেনা ফকির এসে দাঁড়ালো। গায়ে মলিন চাদর, হাতে একটি লাঠি। সে শান্ত গলায় বলল, হে রাজা, আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছেন, তার দান দরিদ্রের মাঝে বিলিয়ে দাও। রাজা হেসে উত্তর দিলেন, আমাকে আল্লাহ কিছু দেয়নি, আমি নিজেই সংগ্রহ করেছি। তুমি কে আমাকে উপদেশ দেওয়ার? ফকির শান্তভাবে বলল, মনে রেখো রাজা, যার অহংকার বাড়ে তার পতনও দ্রুত আসে। রাজা সৈন্যদের ইশারা করলেন, ফকিরকে বের করে দেওয়া হলো। তার কিছুদিন পরই রাজ্যে খরা দেখা দিল। ফসল হলো না, মাঠ শুকিয়ে গেল। কৃষকেরা রাজপ্রাসাদের সামনে এসে চিৎকার করল, হুজুর, আমাদের জন্য বৃষ্টি চাই, না হলে আমরা মরব। রাজা ভাণ্ডার খুলে উৎসব করলেন, সোনা বিলালেন, আগুন জ্বালালেন, তবুও আকাশ শুকনো রইল। মন্ত্রী হাকিম উদ্দিন সাবধান করে বললেন, হুজুর, আল্লাহর কাছে দোয়া করুন, তিনি